হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলার কথা যদি বলতে যাই, এটা জীবন শেষ হয়ে যাবে, শেষ হবে না। উনি ওই নারী ছিলেন যিনি ইন্তেকালের আগে নিজের গোসল নিজে করে ফেলেছেন। ইনি ওই নারী ছিলেন যার বিয়ের মোহরানা হবে আমাদের জান্নাতে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন যখন রূহ জগৎ ওনাকে জিজ্ঞেস করেছেন, ফাতেমা তোমার বিয়ের মোহরানা কি দেব, তখন উনি বাকি রেখে দিয়েছিলেন, বলে আমি সময় হলে বলবো। তো কিয়ামতের দিন যখন লাইনে লাইনে আমরা দাঁড়িয়ে যাব, তখন হযরতে সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুলসিরাত পার হওয়ার জন্য রওনা করবেন। তখন একটা আওয়াজ আসবে, ইয়া আহলাল জামে গুদ্দু আবসারাকুম হাত্তা তামুররা ফাতেমাতু বিনতে রাসূলিল্লাহ। হে হাসরবাসী, সবার মাথা নিচু করো, চোখ নিচু করো, যতক্ষণ নবীর বেটি ফাতেমা পুলসিরাত পার হবে না। তিনি এত পর্দানশীল ছিলেন যে ওনার পর্দার কারণে হাসরের মাঠে আমাদের সবাইকে জমিনের দিকে তাকিয়ে থাকতে হবে। উনি হেঁটে যাবেন, যাওয়ার পর উনি যখন পুলসিরাতে পা রাখবেন, তখন উনি পিছনে দেখবেন যে ওনার আব্বার উম্মতরা নফসি নফসি করছে। তখন উনি আল্লাহকে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার বিয়ের মোহরানা আজকে দিয়ে দেন। আল্লাহ বলবেন যে জান্নাতীরা জান্নাতে যাচ্ছে, জাহান্নামীরা জাহান্নামে যাচ্ছে, এখানে বিয়ের মোহরানা আবার কি? ইয়া আল্লাহ, আমি আজকের দিনের জন্য মোহরানা রেখে দিয়েছিলাম, আমার বিয়ের মোহরানা হবে আমার আব্বার গুনাহগার উম্মতকে জান্নাতে দিয়ে দেওয়া। তো সেই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোটা নারী সমাজের আইডল। গোটা বিশ্বের জন্য একজন যথেষ্ট, আমার নারী, আমাদের মা বোনদের জন্য। আজকের পৃথিবীতে সবচেয়ে গরিব যেই নারী, যে মনে করে যে আমার চেয়ে গরিব কোনো নারী নাই, যার স্বামী দিনে এনে দিনে খেতে পারে না, তার চেয়েও গরিবী এখতিয়ার করেছেন সাইয়্যিদা ফাতেমা, যার জন্য জান্নাত থেকে খাবার চুলার মধ্যে এসেছে। হযরতে উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে একবার দাওয়াত দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও আসবেন, সাথে যতজন ইচ্ছে ততজন নিয়ে আসবেন। আমার নবী দাওয়াতে গিয়েছেন, যাওয়ার সময় হযরত উসমান যুন্নুরাইন নবীজির প্রত্যেকটা কদম গুনেছেন, যত কদমে নবীজি হেঁটে এসেছেন প্রতি কদমে কদমে একজন একজন গোলাম আজাদ করে দিয়েছিলেন। তখন হযরতে মাওলা আলী এসে বলে ফাতেমাতুজ জাহরাকে যে এত সুন্দর দাওয়াত হয়েছে, আমার কি সেই তৌফিক আছে, আমি কি পারবো নবীজিকে এভাবে একটা দাওয়াত দিতে? তখন নবীজির বেটি হযরতে ফাতেমাতুজ জাহরা মাওলা আলীকে বলছেন, আপনি দাওয়াত দিয়ে দেন, ব্যবস্থা আল্লাহ করবে। তো দাওয়াত দিয়ে দিয়েছেন। খাবার কোত্থেকে আসবে? সাইয়্যিদা ফাতেমা উনি চুলার মধ্যে ডেকসি তুলে দিয়ে জায়নামাজে সিজদায় চলে গেছেন। এদিকে জায়নামাজে সিজদায় গিয়ে আল্লাহকে কি বলেছেন উনি জানেন, খোদা জানে। দেখতেছে জান্নাত থেকে খাবার চুলার মধ্যে এসে গেছে। সাহাবায়ে কেরাম যখন খাবারগুলো খাচ্ছেন, তারা বুঝতে পারতেছেন না যে এত টেস্ট কোত্থেকে আসলো, এই টেস্ট তো ফুল ডিফারেন্ট, আমরা তো কখনো এই খাবার দেখি নাই। তখন আমার